আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাথারবাড়ি কয়লা বিদ্যুতের প্রকল্পটির ভিতরে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব এবং এই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। হয়তোবা আমার ভুল হতে পারে। যদি ভুল হয়ে থাকে সেগুলা ক্ষমার দৃষ্টিতে তাকানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ১,৭১৪ একর জায়গার উপরে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ৬০০ মেগাওয়াট করে ২টি ইউনিট তৈরি করা হয়েছে। মোট ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এই প্রকল্প থেকে। প্রথমটি চালু হয় ২০২৪-এর জানুয়ারিতে আর দ্বিতীয়টি চালু হয় একই বছরের জুনে। বিদ্যুৎ কেন্দ্রটি কোল পাওয়ার জেনারেশন (সিপিজিসিডিএল) এর অধীনে নির্মাণ করা হয়েছে। সিপিজিসিডিএল জাপানের তোশিবা কোম্পানির সাথে চুক্তি করে। চুক্তি অনুযায়ী ২০২৩ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। এই বিদ্যুৎ কেন্দ্রে এই উষা চিমনি যেটি আছে সেটার উচ্চতা হচ্ছে ২৭৫ মিটার, যেটা আশপাশ এবং দূর দূরান্ত থেকে রাতে এবং দিনে স্পষ্টভাবে দেখা যায়। সেখানে রাতের বেলা লাইটিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, যা বিমান দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য সাহায্য করে। পরিবেশ দূষণ রোধে এইখানে যা কয়লা ব্যবহার করা হয় তা নিয়ে আসা হয় ইন্ডিয়ান একটা কোম্পানির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে। দুর্ভাগ্যবশত অল্প কিছুদিন আগে একটা বিশাল ট্রলারে করে কিছু কয়লা পাঠিয়েছিল, যেটা কয়লার পরিবর্তিতে খাদা মাটি আসছিল পরে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে এবং সেই ট্রলারটি আবার পুনরায় ব্যাক দেওয়া হয়েছে। এই কয়লা প্রতি টন ১০,২৫৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বলে জানতে পারি। ২০১৪ সালে অনুমতি পাওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩৫,৯৮৪ কোটি টাকা। পরবর্তীতে সংশোধন করে ১৫,৮৭০ কোটি টাকা বাড়ানো হয়। ফলে মোট ব্যয় হয় ৫১,৮৫৪.৮৮ কোটি টাকা। প্রকল্পটি নির্মাণের জন্য জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা থেকে ঋণ নেওয়া হয়েছে ৪৩,৯২১ কোটি টাকা। প্রকল্পটিতে সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হয়েছে ৬,৪০৬ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হলেও কিছুটা কাজ চলমান রয়েছে। এই প্রকল্পটি ১৪.৩ কিলোমিটার দৈর্ঘ্য বিশাল জায়গায় তৈরি করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে চকরিয়া, কক্সবাজার, মহেশখালী, পেকুয়া এবং আশেপাশের আরও অঞ্চল বিদ্যুৎ এর সুফল ব্যবহার করতে পারবে বলে মনে করি। এবং এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অনেক বেকারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আশা করি এখন আমরা এই প্রকল্প থেকে সুফল ভোগ করতে পারবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।